সকাল সকাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর দেখো কতটা মেঘলা করেছে, এখন ভোরবেলার ওয়েদার মানে 5:45 মতো বাজে, আর এতটা ঝড় উঠেছে কি বলবো। আমরা বাইকে করে আসছিলাম আর শুধু ভাবছিলাম যে আমরা যেতে যেতে যদি বৃষ্টি চলে আসে তাহলে কি করব। তো অনেক কষ্টে করে বাইকে এখানে আসলাম, আর তোমাদের দাদাভাই বাইকটা পার্ক করে রেখে আমাদের কিছুটা দিয়ে আসবে, ওর জন্য তোমাদের দাদাভাইও আমাদের সঙ্গে যাবে। যেহেতু দুটো বাচ্চা নিয়ে আর ব্যাগ থাকবে সঙ্গে, আমার একা একা যাওয়া একটুখানি ভয় লাগে প্রচন্ড, যে ঠিকঠাক ভাবে নামতে পারবো কিনা, তারপর ট্রেনে উঠতে পারবো কিনা। তো তোমাদের দাদাভাই বললো যে আমি একটুখানি কষ্ট করে দিয়ে আসি, কারণ সত্যি ও টেনশনে থাকবে আমাকে ছেড়ে দিয়ে এভাবে। তো যার জন্য দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কথা বলতে বলতে তোমাদের গুড মর্নিংটাই বলা হয়নি। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো যেরকম ভেবেছিলাম সেটাই হয়েছে, মানে আমরা ঠাকুরকে ডাকছিলাম যে আমরা কমসে কম বাসে উঠে যাই, বাসে উঠে যাই, তারপর বৃষ্টিটা হোক। তাই হয়েছে। দেখো আমরা বাসে ওঠা মাত্রই বৃষ্টি শুরু হয়েছে, আর এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এখন আমরা এই ব্রিজটার উপরে আছি, তো এখান থেকে আরো বৃষ্টিগুলো এত সুন্দর লাগছিল, তো ক্যামেরায় অতটা ভালো করে ধরা পড়েনি। আর তোজোর পাপার কোলে বসে আছে। হলদিয়া থেকে কলকাতার জার্নিটা বেশ অনেকটাই লম্বা, পুরো 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগে। তো অনেকক্ষণই বাসে বসেছিলাম, পিহু পাপা সবাই ঘুমিয়েছে, আমি একটুখানি বসেছিলাম। তারপরে এখন আমরা ধর্মতলা থেকে হাওড়া যাব বলে বাস ধরেছি। আর ট্যাক্সিতে যেতে না আমার একদম ভালো লাগে না, ওই যে ট্যাক্সির মধ্যে বসলে না যে একটা কষ্ট কেমন যেন লাগে, অস্থির লাগে, সেই অস্থিরটা না সারা জার্নি তার কাটেই না। তার জন্য ওর বাবাকে বললাম যে চলো বাসেই যাই, তাহলে একটু বেশ ভালো লাগবে, মানে খোলামেলা থাকবে। তো তার জন্য দেখো বাসে করেই আমরা যাচ্ছি। আর সত্যি কথা বলতে কলকাতাতে এই প্রথম আমরা বাসে চললাম, এর আগে যতবার যেখানেই গেছি না কেন ট্যাক্সিতেই গেছি। তো ভালোই হলো, এবার বাসে এসে বেশ ভালো লাগছিল, বেশ খোলামেলা। আর তোজো তো ঘুমোচ্ছিল, তোজো ঘুম থেকে উঠলো কেবল। তো এই হাওড়া থেকে তোমাদের দাদাভাই ট্রেনে তুলে দিয়ে চলে যাবে, এইখান থেকে আমাদের একা একাই যেতে হবে। তো এইখান থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরবো, তো তারপরে যেখানে নামবো ওখানে বোনের বর আসবে নিতে, তো নিয়ে যাবে। আর তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি, যদিও শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। তো আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি, বোনের সাত, সেই উপলক্ষে 7 মাস হয়ে গেছে, সাত দেবে, তো তার জন্যই যাওয়া। প্রথমেই ভেবেছিলাম যাবো না, তারপর আবার ভাবছি যে না গেলে খুব মন খারাপ লাগবে, কারণ সবাইকে যখন দেখবো একসঙ্গে, ফোনে ছবি দেখবো, ভিডিও দেখবো, তখন প্রচন্ড মনটা খারাপ হবে। তার জন্য ওর বাবা বললো যে চলে যাও, পুজোরও আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, তো একবারে পুজোটা কাটিয়ে তারপরে আসবে। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই দিয়ে গেল, আর এখান থেকে তোমাদের দাদাভাই চলে যাবে, তারপর আমরা একা হয়ে যাবো। আর তোজো তোর বাবাকে ছাড়তেই চাইছিল না, প্রচন্ড কান্না করছিল। তো ওকে অনেক কিছু করে বুঝিয়ে, চিপস কিনে দিয়ে, মানে অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে তারপর ট্রেনের মধ্যে রেখেছি ওকে। সত্যি ট্রেনে নিয়ে ধরে বসে থাকা প্রচন্ডই কষ্টের, তো অনেক চেষ্টা করে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমোলো, পরে আমাদের জার্নিটা একটুখানি রিল্যাক্স হলো, মানে ওকে আর সামলাতে হলো না, কোলের মধ্যে ঘুমিয়েছিল। আর পিহুর সাথে কথা বলছিলাম, কারণ পিহু প্রচন্ড পরিমাণে বোর হচ্ছিল। ও না চুপচাপ বসে থাকতে ভালোবাসে না, হয় ওকে ড্রয়িং করতে দিতে হবে, না কিছু ওকে দিতেই হবে। তো যাই হোক, ট্রেনের মধ্যে বেশ অনেকক্ষণই থাকতে হলো। তো এখন হচ্ছে আর একটা স্টপেজ আছে, তারপরে আমরা নেমে যাব। তো এদিকে দেখো ওর মেশো নিতে এসেছিল, নেমে আমরা টোটোতে করে এখন বোনের বাড়ি যাব। এখানে আসার পর এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে না, যার জন্য আমি ভিডিওটা এডিটিং করে দিতে এতটা লেট হয়ে গেল, কারণ আমার আওয়াজই বেরোচ্ছিল না গলা দিয়ে, যার জন্য আমি ভিডিও আপলোড দিতেই পারিনি। মানে ভিডিওতে ভয়েস দিতে না পারলে আপলোড দেওয়াটা একটু মুশকিলের বিষয় হয়ে যায়, আর সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো এদিকে দেখো আমি এসেছি তার একটুখানি পরে মা, বাবা, বোন সবাই আসলো। তো মাম্পিদের বাড়ি পৌঁছে গেছি, সবার আগে আমি পৌঁছেছি, তারপরে যে বোন, মা, বাবা সব একসঙ্গে এলো। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে ছৌনা বাবা। হাই করে দাও একটু সবাইকে, হাই করো তো, হাই করো, একটা ফ্লাইং কিস করে দাও। তো এখন পিহু আর তোজোর মেশোর সঙ্গে ব্যস্ত, মানে পিহু তো মেশো ছাড়া আর কিছু বুঝছে না, সারাক্ষণ মেশোর পেছন ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ওরা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসছে, কারণ আমার এই বোনের বাড়িও হচ্ছে একদম কাছাকাছি, এদের বাড়ি কাছাকাছি, এর জন্য এরা দৌড়ে চলে আসতে পারে, আর আমি সব থেকে দূরে আছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থেকো। ও পিহু, এটা তোমার কি হয়? এটা কি হয়? মাছি হয়। তুমি অনিচ্ছা বলবে। আর এটা কি হয়? এটা কি হয়? এটা ভাই, ভাইকে একটা পাপি দিয়ে দাও গালে। গাল খুঁজে পাচ্ছে না, ভাইকে বলো আমাকে একটা মাম দাও, দেখো ভাই সুন্দর করে পাপি দেবে।
নিচে নিচে নাও, বস এখানে বস। একটা মাম দাও, এই যে মাম দাও, মাম দাও, একটা মাম দাও। কি রান্না করছিস তোরা? সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে, এখন শুধু পাঁপড় ভাজাটাই বাকি গরম গরম, ওর জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছে। আর তোমাদের বলে দিই, আমরা হচ্ছে, তোমরা সবাই জানো অবশ্য, তো অনেকেই জানো না, আমরা হচ্ছে 5 বোন। 5 বোনের মধ্যে আমি হচ্ছে বড়, তারপরে আমার মেজো বোনের নাম হচ্ছে মিতালি, আমরা ওকে মিতু বলে ডাকি। যে পাঁপড় ভাজছে ও হচ্ছে মিতু। তো যে বোনের 7 ও হচ্ছে মিতুর পরের জন, মানে 3য় নম্বর। আর দুজন আছে, ওদের এখনো বিয়ে হয়নি। একটা বোন ছোট অনিশা, আর একটা বোন হচ্ছে রিঙ্কি, যাকে আমরা ভালোবেসে পুচকো বলে ডাকি। তো এই হচ্ছে আমাদের 5 বোনের কাহানি আর কি। আর ও হচ্ছে মাম্পি, ওরই 7, ওর 7-এর উপলক্ষে আমরা এসেছি। তো ওকে আমার ভিডিওতে এর আগে দেখেছো, তোমাদের দাদাভাই যখন ট্রেনিংয়ে না সরি ইলেকশন ডিউটিতে গেছিল, তখন রায়গঞ্জে দেখা করেছিল ওদের সঙ্গে, কারণ ওরা ওখানে থাকে। আমার বোনের হাজবেন্ড রায়গঞ্জে থাকে, তো সেইখানে ছিল। তো এখন এখানেই আছে আর কি। প্রেগনেন্ট হওয়ার পর শ্বশুরবাড়িতে চলে এসে, কারণ ওর ওখানে একা একা থাকতে ভালো লাগে না, আর শ্বশুরবাড়িতে সবাই আছে, বেশ ভালো লাগে থাকতে, ওর জন্য এখানেই থাকে। আর এটা হচ্ছে আমার বোনের রুম। তো রুমটা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে। সত্যি কথা বলতে বাড়িতে থাকলে না সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো খুব ভালো লাগলো। আর আমি আমার বোনের বাড়িতে এর আগে এসে থাকিনি কখনো, বিয়ের সময় এসেছি। তারপরে বিয়ের পরে একবার এসেছিলাম, ওই 10 মিনিটের জন্য বোধহয় হবে, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো দেখা করে গেছিলাম, না বোনকে দিতে এসেছিলাম, যাই হোক। তো তারপরে এসে আর থাকা হয়নি, এই প্রথম থাকতে আসলাম। তো তারপর দেখো আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, পিহু তোজোকে খাইয়ে দিয়েছি আগে, তারপর আমি খেতে বসেছি। আর মা ওরা তো ওই বোনের বাড়ি থেকে, মেজো বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে, ওর জন্য এখন খেতে বসলো না। অনেকটা দূর জার্নি করে এসেছি, তো যার জন্য খেতে একদমই ইচ্ছে করছিল না। আর সেই সকাল মানে 5:30টার সময় বেরিয়েছি, আর আমি ভোরবেলা উঠেছি 4টের সময়, উঠিয়ে গোছগাছ শুরু করেছি। তো এতটা টায়ার্ড লাগছিল কি বলবো, খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ টাইম শুয়েছিলাম। তো তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, চা হচ্ছে। তো সবাই মিলে বসে একটুখানি চা খাবো। পুরো ইদারে নিয়ে আসতে মাপ দিয়ে মাপ দিয়ে লাগবে না। হাই বন্ধুরা, আমরা জামাই বাড়ি এসেছি। দেখি আমার কমেন্টে ছাড়িয়ে দিবি। সবাই মিলে এখন চা খাওয়া হবে, তারপরে হচ্ছে মাম্পিকে মেহেন্দি পরাতে বসতে হবে। তো সেই সাথে আমরাও একটুখানি মেহেন্দি পরবো। তো আমার সাথে সময় তো এই সমস্ত কিছু ছিল না, আর এখন সত্যি অনেক কিছুই বেরিয়েছে, দেখে এতটা ভালো লাগে কি বলবো। আর সত্যি কথা বলতে আমার আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে যে আনন্দটা হয় ওইটাই সব থেকে বেশি। আমরা সব বোনেরা এক জায়গায় হয়েছি, তারপরে মাম্পি 2টো ননদ আছে, তারপরে আমার কাকার মেয়েরা, কাকা মানে কাকিমা, ওরা সবাই আসবে। তো এই যে আনন্দটা না, এটা যে কোনো অনুষ্ঠানেই পাওয়া যায়। তার জন্য আমি ভাবলাম যে না, আমি একা একা যখন কোয়ার্টারে থাকবো তো খারাপ লাগবে সবাইকে দেখলে। তো তার জন্যই আমি আরো তাড়াহুড়ো করে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই বললো যে না, সত্যি প্রচন্ড মন খারাপ লাগবে, কারণ তোমাদের দাদাভাই তো সারাদিন বাড়িতে থাকে না, 12 ঘন্টা ডিউটি চলছে। তো আমি বাড়িতে মন খারাপ করে বসে থাকবো, ওর জন্য আরো তোমাদের দাদাভাই পাঠিয়ে দিল। সবার আগে আমাদের পিহু মেহেন্দি পরে নিল, আর পিহুকে মেহেন্দি পরাচ্ছে পিহুর মাম্মাম। দেখি মুখ মুখ দেখি দুজনারই। ভালো লাগছে পিহু মেহেন্দি পরে। আর পিহুর মাম্মাম তো মনে হয় কথাই বলতে জানে না, পিহুর মাম্মামের আওয়াজ কেউ শোনেইনি। এই অনিশা, একটু হ্যালো গাইস বলে দে তো দেখি জোরে জোরে। বলে বাবালে, দেখি মুখের হাসিটা দেখি। অনিশা, অনিশা, আরেকবার দেখি, আরেকবার দেখি, দেখি দেখি দেখি, তাকাও তাকাও তাকাও। ওলে বাবালে, ওলে বাবালে। কি বলবে? দিলি তো ছোট্ট মুখে পুরোটা অর্ডার করে দিল। আর একে তোমরা চেনো নাকি একটু কমেন্ট করে জানিও। আশা করছি সবাই চেনার কথা, কারণ এর আগে দেখিছো। এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে, মোটো মোটো হয়ে গেছে, গলুমুলু হয়ে গেছে। একেও দেখেছো আমার ভিডিওতে। তাকাও তিথি, দেখি সুন্দরী মহিলা। ও সোনালি, দেখি সুন্দরী। আমাদের মাম্পির বোধ ভরায়ের মেহেন্দি ডিজাইন, এটা আমি করেছি। এটা আমাদের তিথি করেছে। তিথি, তিথি আসছে আসছে বোর্ডের মালিক।
আমি তো ভাবলাম একটু তিথি সোনালির ভয়েস দিয়ে দিয়ে আমার চ্যানেলটা ভাইরাল করে দেবো। আমি ওই ছাটা বাসি সবাই পছন্দ করে। চলো তোমাদের আজকে ছেলেদের জীবনের একটা কালার সার্চ বলছি। এইখানে দেখো এই সুন্দরী মহিলাটা কি সুন্দর লাগছে দেখতে না? তো এই লোকটা এই মহিলাটাকে বিয়ে করে কতটা ঠকে গেছে সেটা তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। তো এই হচ্ছে আসল মহিলা, ভালো করে তাকান। আর এই হচ্ছে বিয়ের দিনের মহিলা। আজকাল কতটা ধোঁকাবাড়ি হচ্ছে ছেলেদের সাথে। আহারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও হবে আমার বোনের সাধের ব্লগ। তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটা দেখো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।